আপনি যদি একটি ভোটার আইডি কার্ড কিংবা পরিচয়পত্র বানাতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে উপজেলা নির্বাহী অফিসে যেতে হবে। ওইখানে যাওয়ার পর আপনি দেখবেন কয়েকটি দালাল আশেপাশে ঘুরতেছে, তারা আপনার কাছে আসবে, একজন আসে জিজ্ঞেস করবে আপনি কি জন্য আসছেন। তখন আপনি আপনার সমস্যাটা তাদের বলবেন আমি একটি ভোটার আইডি কার্ডের জন্য আসছি। তারপর তারা আপনাকে একটি অফিসে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর এখান থেকে একটি কথা বলার পর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, খালি ফর্ম, বলবে এটা পূরণ করে আসবেন। তারপর ফর্মটি দেওয়ার পর মানুষটি আপনার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তাকিয়ে থাকার কারণ হচ্ছে তাকে চা পানি খাওয়ার জন্য কিছু টাকা খুশি করতে হবে। এখন আপনি ফর্মটি নিয়ে বাড়িতে চলে আসলেন, বাড়িতে চলে আসার পর সুন্দর করে পূরণ করে আবার জমা দিতে গেলেন উপজেলা অফিসে। ওখানে গিয়ে যাওয়ার পর আপনাকে আবার নতুন খেলা দেখাতে হবে। এখানে গিয়ে আপনাকে জিজ্ঞেস করবে আমার এখানে যাবতীয় জিনিসপত্রগুলো কই। তখন আপনি শখ খেয়ে যাবেন, কারণ আপনাকে তো ওরা ওইগুলো বলেনি, আপনি জানবেন কিভাবে। তারপর আবার নতুন করে আপনাকে একটা লিস্ট দিবে, আপনার বাড়ি ডাটা, তারপর হচ্ছে আপনার বাবা আবার আইডি কার্ড, তারপর আবার চাচা ফুবির আইডি কার্ড, তারপর হচ্ছে আপনার জমিনের খতিয়ান, তারপর হচ্ছে হোল্ডিং টেস্ট, তারপর হচ্ছে আপনার সার্টিফিকেট, বার্থ ডেট, সব কিছুর কথা আপনাকে নতুন করে দিবে, একটি লিস্ট দিবে। লিস্ট দেওয়ার পর আপনি এগুলো নিয়ে আবার বাড়িতে আসবেন। বাড়িতে আসার পর আপনি সুন্দর করে সবগুলো গুছিয়ে গেছে আবার নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আবার আরেকটি কিছু বলবে, যেমন ধরো হয়তো আপনাকে বলবে আপনার ওয়ারিশ সনদ কই কিংবা আপনার হোল্ডিং টেস্ট কই, যে কোনো একটার জন্য আবার আপনাকে পাঠাবে। বারবার হয়রানি করার পর এখন আপনি আবার বাড়িতে এসে সবকিছু পরিপূর্ণ করে ক্লিয়ার করে আপনি আবার জমা দিতে গেলেন। এখন সবকিছু শেষ, এখন জমা দেওয়ার পর জমা দিতে যখন গেলেন আপনাকে বলবে ওই স্যারের কাছে যান। তারপর ওই স্যারটি বলবে আপনি এখন আসতে পারেন। আসতে পারার পর আপনার অবশ্যই জানতে ইচ্ছে করবে যে এটা কতদিনে পাবেন। আপনি জিজ্ঞেস করবেন স্যার এটা কতদিন লাগবে, তখন দমক দিয়ে বলবে মিনিমাম 5-6 মাস লাগবে, যাও এখন। তখন আপনি আর বইয়ের রিপ্লাই আরেকটা প্রশ্ন করার সাহসটা আপনি পাবেন না। তারপর আপনি বইয়ে রেগে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর দালালটি আবার আপনার সামনে আসবে, আপনার থেকে জিজ্ঞেস করবে কি বলছে স্যার। আপনি তখন সবকিছু খোলামেলা করে তাকে বলবেন, সে ওই সুযোগটা আবার কাজে লাগাবে, বলবে যে আমি একটু খুব দ্রুত করে দিব আপনাকে, আপনি আমাকে কিছু টাকা খুশি করিয়েন। তখন আপনি অবশ্যই রাজি হবেন, কারণ এটা আপনাকে ইম্পর্টেন্ট লাগবে, ইমার্জেন্সি, যার কারণে আপনি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর আপনার নির্দিষ্ট 1-2 মাস পর আপনার ফোনে একটা SMS আসলো। SMS আসার পর আমি SMS-টা নিয়ে ডিজিটাল স্মার্ট কার্ডের জন্য আবার উপজেলা অফিসে যাবেন। যাওয়ার পর দেখবেন আপনি যখন আপনার ডিজিটাল স্মার্ট কার্ডটা খুঁজবেন তখন আপনার কথাকে ওরা গুরুত্ব দিবেন, আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এভাবে করে কি আপনাকে ডেট দিতে থাকবে। তখন আপনি আবার বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর ওই দালালটাকে আবার দেখবেন। দেখার পর দালালটি জিজ্ঞেস করবে কি জন্য আসছেন। আবার আপনি বলবেন আমার স্মার্ট কার্ডটা আসছে, এখানে মেসেজ আসছে, আমাকে স্মার্ট কার্ডটা দিচ্ছেন আজকে নাহলে কালকে বলছে দাঁড়ান আমি এখন নিয়ে আসি। কার্ডটা ওই 2 মিনিটের মধ্যে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনাকে বলবে এই স্মার্ট কার্ডটা এখন নিতে আমার থেকে স্যারকে 1000 টাকা দিতে হয়েছে, এখন আপনি আমার ওই টাকাটা দেন, আমি আপনার থেকে কোনো চার্জ করছি না, কারণ আপনি এমনিতে অনেক কষ্ট করছেন, আপনি অনেক প্যারাতে আছেন। এভাবে করে কি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে। এখন আপনি সব কিছু টাকা পয়সা দিয়ে আপনি এখন ক্লিয়ারভাবে স্মার্ট কার্ড পেয়ে গেছেন। এখন স্মার্ট কার্ডটা এখন বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর যখন স্মার্ট কার্ডটা দেখতে গেলেন দেখলেন যে এখানে আপনার নাম ভুল, আপনার বাবার নাম ভুল কিংবা আপনার গ্রামের নাম ভুল, যে কোনো একটা ভুল। দেখেন এত টাকা খরচ করে এত প্যারা নিয়ে এত হয়রানি হয়ে তারপরও আপনার আইডি কার্ডে ভুলটা পাবেন। এখন ভুল পাওয়া শেষ। এখন এখানে যখন ভুল পাইছেন এটা দিয়ে তো কোনো কাজ আসবে না, তার জন্য আপনি আবার সংশোধন জন্য যাবেন। সংশোধন যখন করতে যাবেন তখন আরেক প্যারা। আপনাকে যত কষ্ট করে যত প্যারা নিয়ে আপনি যে আইডি কার্ডটা তৈরি করছেন, স্মার্ট কার্ডটা তৈরি করছেন, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট করতে হবে কি এই সংশোধনটা করতে। কেন ভুলটা ওরা করছে, ওরা নির্দিষ্ট একটা সার্টিফিকেট, নির্দিষ্ট একটা তার গ্রাজুয়েট দিয়ে ওখানে চাকরিটা নিছে, তারপরও কেন ভুল হয় তারা ওই স্বীকারটা করবে না। তাদের দোষটা তারা নিজেরা মেনে নিবে না। আপনাকে হয়রানি আবার করতে হবে, আপনার ওখানে টাকার বস্তা ঢেলে দিতে হবে, তারপরও কি আপনার ঠিক সময়ে স্মার্ট কার্ডটা সংশোধন হবে না। তো কি বলবেন কাকে, যাই হয় তাই মেনে নিতে হবে। এই দেশে আমরা ভোটার আইডি কার্ড করতে আসি, স্মার্ট কার্ড করতে আসি, আমরা এখানে জন্ম নিবন্ধন সংশোধন করতে আসি, আমরা এখানে পাসপোর্টের জন্য দৌড়াদৌড়ি করতে আসছি, আমাদের এখানে কোনো স্বাধীনতা নেই। কি বলবেন কাকে, এই দেশের সরকার মরে দেশ রক্ষার্থে, আর সরকারি কর্মকর্তারা জনগণের টাকা টোকাই করতে।